হযরত মূসা আলাইহিসসালাম একবার প্রচন্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন। ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল। কি এমন ঘটেছিল যার কারণে মূসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন? হযরত মূসা আলাইহিসসালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মূসা নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুজিজা দান করেছিলেন। একদিন মূসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো। ওই মহিলা মূসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি অত্যন্ত গরিব, আমার বাসস্থান নেই, অনাহারে দিন কাটে, অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয়। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মূসা আলাইহিসসালাম সেখান থেকে আরো একটু সামনে অগ্রসর হলেন। অতঃপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হযরত মূসার দেখা হলো। ওই ধনী ব্যক্তি মূসা আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মূসা আলাইহিসসালাম আরো একটু সামনে অগ্রসর হলেন। এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি। মূসা নবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। ওই যুবকের দুটি হাত নেই, দুটি পা নেই। পঙ্গু যুবক মূসা নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কি লাভ? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। তারপর মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আজকে কি খবর নিয়ে এসেছো? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল। ওই মহিলা প্রচন্ড দরিদ্র, তার থাকার মতো কোনো বাসস্থান নেই, সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে। তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে, তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে। এরপর মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে। ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক। আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না। এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সব সময় আল্লাহর নাশুকুর করে। ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে, সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার শুকরিয়া আদায় করে, আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি। তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয়। অতঃপর মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তুর পাহাড়ে আসতে আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। সেও আপনার কাছে কিছু জানতে চায়। ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুইটি হাত দেননি, তার দুইটি পাও দেননি। ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে। ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো? ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মূসা আলাইহিসসালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি, পাও দেননি, পঙ্গু করে পাঠিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার জন্য কেন এত নিষ্ঠুরতা?